পয়লা এপ্রিল 2026 বিকেল 4:15 আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা কাশ্মীর যাচ্ছি। এটা আমাদের কাশ্মীরের সেকেন্ড ট্রিপ। প্রথমবার আমরা গিয়েছিলাম 2024 সালে, এবার যাচ্ছি। এবার আমাদের কাশ্মীর ট্রিপের মেন অ্যাট্রাকশান হচ্ছে টিউলিপ গার্ডেন। আমরা টিউলিপ গার্ডেন যাব, গুলমার্গ সোনমার্গ তো যাবই, আরও একটা অফবিট জায়গা আছে, সেটার ব্যাপারে পরে বলবো। যাই হোক, ট্রেনে উঠে লাগেজ ঠিকঠাক মতো সেট করে দিলাম। আমাদের 3 টায়ারে টিকিট ছিল, আমরা দুটোই লোয়ার বার্থ পেয়েছিলাম। নির্ধারিত সময় বিকেল 4:50 12-313 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। এবার যেটা দেখার বিষয় সেটা হলো ট্রেনের টয়লেট, কারণ আগামী 18 ঘন্টা ট্রেনেই থাকতে হবে। ইন্ডিয়ান টয়লেট বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এর উল্টো দিকে আছে ওয়েস্টার্ন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট, এটাও বেশ পরিষ্কারই আছে। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। টয়লেট থেকে ফিরে এসে দেখি প্রত্যেক যাত্রীকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই দেওয়া হলো স্ন্যাক্সে ছিল ভেজ স্যান্ডউইচ, কাপ কেক, চিড়ে ভাজা, সোনপাপড়ি, আর ছিল চা তৈরির সামগ্রী। স্ন্যাক্সের প্রতিটা আইটেম বেশ ভালো ছিল। স্ন্যাক্স আর চা খেয়ে বসে বসে মোবাইল স্ক্রোল করতে করতে দেখি 8টা বাজার সঙ্গে সঙ্গেই ডিনার সার্ভ করা শুরু হয়ে গেছে। ডিনারে সাধারণত যা থাকে তাই ছিল: ভাত, ডাল, রুটি, আলু ভাজা, চিকেন, আচার, আর সঙ্গে ছিল দই। খাবারের স্বাদ নিয়ে তো কিছু বলারই নেই, সেই চিরাচরিত স্বাদ যেটা আমার কোনোদিনই ভালো লাগে না। যদিও এত তাড়াতাড়ি খাবার অভ্যেস নেই, কিন্তু খেতে তো হবেই, কারণ আমি শোবার ব্যবস্থা না করলে তো আবার ওপরের মানুষগুলো শুতে পারবেন না। অগত্যা কোনো রকমের ডিনার সেরে বিছানা করতে করতে ভাবছি কিছু একটা মিসিং। ভাবতে ভাবতেই আইসক্রিম এসে হাজির। হ্যাঁ, এটাই মিসিং ছিল। যাই হোক, আইসক্রিম খেয়ে শুয়ে পড়লাম। আর হ্যাঁ, ডিনারের মধ্যে এই লাস্ট আইটেমটাই ছিল সবথেকে ভালো।
পরদিন সকাল শুরু হলো সুন্দর 1 কাপ গরম চা আর বিস্কুট দিয়ে। সময় সকাল 8টা। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, অমলেট, বয়েলড ভেজ। ভেজিটেবলগুলো অবশ্য স্যালো ফ্রাই ছিল। আর ছিল টমেটো সস, ম্যাঙ্গো জুস আর টিকিট। সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে জুস সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই আমরা দিল্লি পৌঁছে গেছি। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে বসে আছি। বিকেল 3টের সময় আমাদের বন্দে ভারত। এখন এখানে ওয়েটিং লাউঞ্জের মধ্যে খাবারও ব্যবস্থা আছে। এখান থেকে কিছু খেয়েটে তারপর 3টের সময় আমরা বন্দে ভারত ধরবো। Platform command 5, 5, 10. May I have your attention, please? Train number 11078 W30 Pune Junction Express is standing on platform number 5. নিউ দিল্লি কাটরা বন্দে ভারত 8 ঘন্টা লেটে দিল্লি স্টেশন ছাড়লো। ট্রেনটা এসেই ছিল কাটরা থেকে অনেক লেটে, ওই জন্য 8 ঘন্টা লেটে ছাড়লো। দিল্লি থেকে কাটরা 654 কিলোমিটার, যেতে সময় লাগবে 8.5 ঘন্টা। এই জার্নির মধ্যে পড়বে মোট 5টা ইন্টারমিডিয়েট স্টেশন: আমবালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, কাঠুয়া, জম্মু তাওয়াই, উধামপুর। এই 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। হ্যান্ড ড্রায়ারও আছে। সাদা ট্যাঙ্কগুলো দারুণ লাগছে বাড়ির মাথায় মাথায়। आधार कार्ड दिखाएगा तब चलो 31 স্পিডে পার হয়ে গেল পানিপথ, বোঝাই তো গেল না। না সে তো বুঝতে পারলাম পানিপথ লেখা। এখানে বাবরের সাথে ইব্রাহিম লোদির 1526 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম দ্বিতীয় যুদ্ধ ইব্রাহিম আকবরের সাথে হিমুর 1526। ওটা আকবরের সাথে 1761। ওইটা হিমুর সাথে হয়েছিল। না তিনটাতেই আকবর বাবর
এটা প্রথম হচ্ছে ইব্রাহিম লোদির সাথে লোদি বংশের সমাপ্তি, আর মুঘল এম্পায়ার ওটাই স্টার্ট হচ্ছে। ওই যে পানিপথ যেখানে যুদ্ধ হয়েছে মাঠটা দেখা যাচ্ছে। মোটেও দেখা যাচ্ছে না, শুধু শুধু বলে দিলে। বন্দে ভারতে স্ন্যাক্স দিয়েছে, একটা কচুরি, টমেটো সস, এটা কাডামাম টি, একটা শন পাপড়ি, আর এটা চিড়ে ভাজা, আর এটা জুস। হিঙের কচুরি ভালো, কচুরিটা কিন্তু গরম আছে এখনো। স্টেশন স্টেশনটা উল্টা সাইড, ঠিক আছে। কুরুক্ষেত্র জংশন পার হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে প্রথম স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন। এখন ট্রেনের স্পিড আছে 128 কিলোমিটার পার আওয়ার। काम तो रहोगे। এগারোটা কুড়িতে যে ট্রেন ঢোকার কথা সেটা ঢুকলো 12:30টায়। এই যে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবী যাওয়ার রাস্তা। কাটরাতে নেমেই আমরা নতুন সিম কার্ড নিয়েছিলাম, কারণ আমাদের সিমগুলো অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। এখানে একটা ব্যাপার আপনাদের জেনে রাখতে হবে, আপনারা যদি আপনাদের প্রিপেড সিম কার্ড পোস্টপেড করে নেন তাহলে নতুন সিম নেবার প্রয়োজন নেই, না হলে কিন্তু নতুন সিম কার্ড নিতে হবে। এবং সিম নেবার জন্য যেটা সবথেকে জরুরি সেটা হলো আধার কার্ড। আধার কার্ডের বায়োমেট্রিক কিন্তু আগেই আনলক করে রাখতে হবে, না হলে সিম নিতে পারবেন না। আর প্রত্যেকের আধার কার্ড সঙ্গে রাখবেন, হোটেলের চেক ইন করার সময় ওটা কিন্তু লাগবে। হোটেলের রুম, ডাবল বেডরুম, গরম আছে কিন্তু এখানে ফ্যান চলছে, মানে অতটা গরম নেই, বাইরে ঠান্ডাই আছে, রুমের ভেতরটা গরম লাগছে। গতবার আমরা এই হোটেলেই ছিলাম, কিন্তু যেদিকে রুমটা আমাদের দিয়েছিল ওই দিকের জানলা থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দির দেখা যাচ্ছিল, এবারে দিয়েছে উল্টো দিকে। এবারে এই যে ফ্রন্টের ভিউটা দেখা যাচ্ছে। আয়নাটা ছোট, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। এই একটা ওয়ার্ডরোব আছে। বাথরুম বেশ পরিষ্কার। এর আগে যে রুমটাতে ছিলাম আমরা ওটারও বাথরুম পরিষ্কার ছিল।
এখানে একটা মিরর আছে। গিজার আছে, কমোড, বালতি, মগ। বা কমোডটা পরিষ্কার। হোটেল ঠিকই আছে। আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে পার ডে 2000 টাকা। তার মধ্যে খাবার দাবার কিছু ইনক্লুড না। খাবার দাবার যা খাবার আমাদেরকে বিল দিয়েই খেতে হবে। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর আজ ছিল আমাদের কাশ্মীর ট্রিপের প্রথম দিন। আগামীকাল আমরা যাব মাতা বৈষ্ণোদেবী দর্শনে। সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে পরের পর্বে। আজ এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।